শুভ সন্ধ্যা। প্রথমে প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। প্রথমে আপনাদের একটা আসানসোলের স্টেশনের দৃশ্য দেখাচ্ছি। তারা যাচ্ছে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে পুণ্য অর্জন করতে। প্রথমেই দেখুন সেই দৃশ্য। আসানসোল স্টেশনের শুধু ভিড়টা দেখুন। তারা যাচ্ছে প্রয়াগরাজে। দেখতে হলে অবশ্যই থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমর চ্যাটার্জি। আমি যেটা দিয়ে শেষ করেছি আমি সেটা দিয়ে শুরু করলাম। এই দৃশ্যটা গতকাল আসানসোল স্টেশনে যে দৃশ্যটা আপনারা দেখলেন, লক্ষ লক্ষ মানুষ আসানসোল স্টেশন থেকে প্রয়াগরাজ যাচ্ছে। হ্যাঁ, এইবার শুনুন। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের পদপিষ্ট হওয়ার ঘটনা ও দুদিন আগে আসানসোল রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে প্রচুর বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর আসানসোল রেলওয়ে স্টেশনে রেল প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। আজ আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং আসানসোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং ট্রেন পরিচালনা, যাত্রীদের সুবিধা, ভিড় ব্যবস্থা সম্পর্কিত সমস্ত বিষয় পর্যালোচনা করেন। দিল্লি রেলওয়ে স্টেশনের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল রেলওয়ে ডিভিশন কর্তৃপক্ষ সেই কর্তৃক নির্মিত রেলওয়ে স্টেশনের বাইরে হোর্ডিং এরিয়ায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভিড় আজ সন্ধ্যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যে দৃশ্যটা দেখলেন সেটা আজকে সন্ধ্যাবেলায় একদম ব্রেকিং নিউজ। কত লক্ষ লক্ষ মানুষ আসানসোল স্টেশন থেকে তারা যাচ্ছে প্রয়াগরাজে পুণ্য অর্জন করতে। এইবার দেখুন সেই আসল দৃশ্য। লেডিস কম্পার্টমেন্টে পুলিশ থাকাকালীন কিভাবে পুরুষরা উঠছে এবং যাত্রীরা আমাদের ক্যামেরার পর্দায় কি বললেন সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার আসছে অন্য খবরে। গুয়াহাটি থেকে মন্ত্রী এবং বিধায়করা বাসে প্রবেশ করছে বিটিসিতে। এই দৃশ্যে ধরা পড়ল আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সরাসরি দেখুন। বোলপুরে আবার তৃণমূল কংগ্রেসের মধ্যে আবার সেই এলাকায় দ্বন্দ্ব শুরু হয়ে গেল। হ্যাঁ, এবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি বোলপুরের লাইক বাজারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি অভিযোগ। কঙ্কালীতলা থেকে পঞ্চায়েতে তৃণমূলের কনভেনার আলেক্স শেখের গ্যারেজে চালে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ ওই তৃণমূল নেতার। তিনি কাজল শেখ অনুগামী বলেই পরিচিত। এই এলাকাতেই কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান তথা অনুব্রতর ঘনিষ্ঠ মামুন শেখের বাড়ি লক্ষ্য করেও মাসখানেক আগে বোমাবাজি অভিযোগ উঠেছিল। স্বাভাবিকভাবেই তৃণমূলের দুই পক্ষের মধ্যে চলছে বেশ কয়েক মাস ধরে চাপা উত্তেজনা এই এলাকায়। তার মধ্যে এই দিন আবার বোমাবাজি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত, তারা বাড়ি থেকে বেরোতে পারছে না। তৃণমূলকে মারছে। সরাসরি দেখুন আমাদের পর্দায়। শুধু তাই নয়, সেই তৃণমূল নেতা যিনি কঙ্কালীতলা পঞ্চায়েত তৃণমূলের কনভেনার আলেক্স শেখের, তিনি কি বললেন সেই আলেক্স শেখ আমাদের ক্যামেরার পর্দায় সরাসরি শুনুন। এইবার আপনাদের দেখাচ্ছি একটা অদ্ভুত ঘটনা। মদের দোকানে আগুন লাগলো। মদের মালিক যত না কষ্ট পেয়েছে, যারা মদ পিপাসু, হ্যাঁ, যারা মদে আসক্ত, তাদের চোখে জল। অদ্ভুত কাণ্ড, অবাক কাণ্ড। সেই খবর দেখুন। পর্যটন শহর দীঘাতে একটি মদের দোকানে ভয়াবহ আগুন। দমকলের বিরুদ্ধে অভিযোগ দেখতে আসা ঘটনা ব্যাপক চাঞ্চল্য পর্যটন নগরীতে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েক লক্ষ টাকার মদ।
পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে বহু সরঞ্জাম সহ বেশ কিছু নগদ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে এই আগুন লাগলো জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এমনটি ঘটেছে। কোথায় জানেন? দীঘাতে পর্যটকরা যখন গেছে সেই সময় আজ সকাল তখন 7:30 বাজে। সরাসরি শুনুন, সেই মদের দোকানের লোকেরা যারা স্টাফ তারা কি বলছে, এবং শুধু তাই নয়, যারা মদ পিপাসু তাদের চোখে জল, মালিকের চোখে জল নেই, তাদের চোখে জল। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা। এইবার আপনাদের দেখাচ্ছি হুগলি জেলার রিষড়া স্টেশনে। হ্যাঁ, রিষড়া স্টেশনে উদাও কলের ট্যাপ, নির্বিচারে নষ্ট হচ্ছে পানীয় জল, উদাসীন রেল পুলিশ। স্টেশন মাস্টার কাছে আমরা যখন গেলাম তিনি মুখ খুলতে নারাজ। স্টেশন মাস্টার, রিষড়া স্টেশন মাস্টার, দেখুন হুগলি জেলা রিষড়া স্টেশনে কিভাবে জল অপচয় করছে রেল পুলিশ, এবং রেল পুলিশের ঘুম ভাঙেনি। সে রিষড়া স্টেশনে জল অপচয় হচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি সেই দৃশ্য ধরে নিল, কিভাবে স্টেশনের দৃশ্যটা সরাসরি দেখুন। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি মালদায়। হ্যাঁ, পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তি রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর এবং ভাসুরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকে উগরিটোলা এলাকায়। ওই এলাকায় বাসিন্দা দশরথ মণ্ডল কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকেন। বাড়িতে শুধুমাত্র তার স্ত্রী রেণুকা মণ্ডল এবং তার একমাত্র মেয়েকে নিয়ে থাকে। রেণুকা মণ্ডলের অভিযোগ, তার ভাসুরের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ রয়েছে। আরও অভিযোগ, এই আক্রোশবশত গতকাল রাত আনুমানিক 2টো রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। ফলে রান্নাঘর থেকে আসবাবপত্র, প্রয়োজন জিনিসপত্র পুড়ে যায়। এদিকে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করে রেণুকা মণ্ডল। পাশাপাশি তিনি অভিযুক্তদের শাস্তির দাবি করেন। এইবার বুঝতে পারছেন যে পারিবারিক বিবাদের জেরে একই ঘরের মধ্যে হয়তো পাশে থাকে, সেও জানে না যে পাশের ঘরে আগুন লাগলে সেই আগুন আমার ঘরে আসবে। ভাসুর আর শ্বশুর এরা স্বামী থাকে বাইরে কর্মসূত্রে। গতকাল রাত্রি 2টোর সময় যখন মানুষ ঘুমোচ্ছে তখন ভাসুর আর শ্বশুর সেই পারিবারিক সেই শত্রুর জেরে আগুন লাগিয়ে দিল। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তারা কি বলছে, এবং আগুনের দৃশ্যটা দেখুন, পুড়ে ছাই হয়ে গেছে। সরাসরি দেখুন। আবার পুলিশ প্রশাসনের মানবিক মুখ দেখা গেল। আপনাদের গতকাল দেখিয়েছিলাম শিলিগুড়িতে অসুস্থ এক ছাত্রীকে সেই ট্রাফিক পুলিশ গ্রিন করিডোরে নিয়ে গিয়ে হুটার বাজিয়ে সেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে। আজ আমি দেখাচ্ছি মেমারির রাস্তায় আজ সোমবার ইতিহাস পরীক্ষা ছিল। মেমারির রাস্তায় অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে পৌঁছলো পুলিশ। 0 পয়েন্ট অর্থাৎ রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ ইতিহাস পরীক্ষা। সোমবার সকালবেলায় পরীক্ষা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা এলাকার সোনাপট্টি তরকারি বাজার মোড়ে। মেমারি থানা কর্তব্যরত টিএইচজি প্রদীপ লোহা দেখতে পায় একজন মা তার মেয়েকে নিয়ে রাস্তায় অসুস্থ অবস্থায় বসে আছে। জিজ্ঞাসাবাদের পর জানতে পারে রসিকলা স্মৃতি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় সে রাস্তা অসুস্থ হয়ে পড়ে। সেই টিএইচজি প্রদীপ লোহার মেমারি থানায় খবর দেওয়ার পর তাকে ততক্ষণ মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক এমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা করে। পুলিশ সূত্রে জানা যায়
ওই পরীক্ষার্থীর নাম জবা ক্ষেত্রপাল, আমাদপুর গার্লস স্কুলের ছাত্রী। পিতার নাম শম্ভু ক্ষেত্রপাল, বাড়ি আমেদপুর অঞ্চলের মেরুয়া গ্রামে। শেষে ওই পুলিশ কর্মীদের মানবিক মুখটা দেখুন। তারা তখন হাসপাতাল থেকে ওকে সেবা শুশ্রূষা করিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেল। আজ সোমবার ইতিহাস পরীক্ষা ছিল। মানবিক মুখ আবার পুলিশ প্রশাসনের দেখা গেল। দেখতে থাকুন সেই দৃশ্য, আজকের ঘটনা, এবং তারা কি বলছে আমাদের পর্দায় সরাসরি শুনুন। তাহলে আপনাদের দেখতে পেলেন যে খারাপ ভালো মিশিয়ে আমি কিন্তু দিলাম। আজকের হেডলাইন থাকছে এটাই যে মদের দোকানে আগুন লাগলো, মদের দোকানে মালিকের চোখে জল নেই। যারা মদ পিপাসু তাদের চোখে জল। সরাসরি দেখুন আজকের হেডলাইন প্রথম আলো বার্তা থেকে। আমি অমল চ্যাটার্জি।